ভবিষ্যতে আইসা গাড়ি কিনবেন। তো গাড়ি চালাইলেই কিন্তু হয় না, গাড়ি থাকলেই কিন্তু হয় না, গাড়ি কিনলেই কিন্তু হয় না। গাড়ি কেনার পরে কিন্তু আপনার যেই মেন গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আপনার সেই গাড়ির ইন্স্যুরেন্স করা। তো ইন্স্যুরেন্স যদি না করেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে এই দেশে কিন্তু পদে পদে আপনার বিপদ হইব। কী জন্য বিপদ হইব? দেখা গেছে আপনার রাস্তাঘাটে আপনি যখন গাড়ি চালাইবেন আপনার একটু না একটু সমস্যা হইবই। দেখা গেছে কোনো না কোনো গাড়ির সাথে আপনার একটু লাগতে পারে, অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো আপনারা বুঝেনই তো, রাস্তায় গাড়ি চলাচল করলে আপনার সমস্যা হয় কোনো না কোনো সময়, আল্লাহ না করুক। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে গাড়ির, তাইলে কিন্তু আপনার হয়েছে যে প্রত্যেক পদে পদে বিপদ। তো সেই বিপদগুলো কীরকম? যেমন আপনি যাইতে আসেন, আপনার কোনো দোষ ছিল না, অন্য একটা গাড়ি এসে আপনার পিছন দিক থেকে লাগাই দিয়েছে, অথবা সাইড থেকে যখন আপনার ওভারটেক করতেছিল তখন সেই ক্ষেত্রে আপনার গাড়িতে একটু স্ক্র্যাচ লাগছে, একটু ঘষা লাগছে। আপনি তখন এই দেশে কিন্তু আপনার সিস্টেম, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন যেই 2 গাড়ি অথবা 3 গাড়ি যাই অ্যাক্সিডেন্ট হোক না কেন, ওই জায়গায় ব্রেক কইরা যে যার গাড়ির কন্ডিশন দেখে যে গাড়িতে কি পরিমাণ ক্ষতি হয়েছে। কেউ কারোর সাথে কিন্তু ঝগড়া করে না, অথবা কেউ কারে বলে না যে তোর দোষ অথবা তোর দোষ, তুই এরকম লাগাইছিস কা, এরকম চালাইছিস কা, এরকম কিন্তু এই দেশে বলে না। তো এই দেশে কী করে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে দুজন গাড়ি থেকে নামে পরে গাড়ির কন্ডিশন দেখে কোন দিকে কার গাড়ি কতটা ক্ষতি হয়েছে। এরপরে এই দেশে যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, গভর্নমেন্টে যেই নাজিম বলা হয়, NJM, এইটার সংক্ষিপ্ত নাম। তো পুরা নাম আমি সেটা বললাম না, তো এটা সংক্ষিপ্তে বলা হয় নাজিম। তো সেই তাদের কল করা হয়, কল করলে তারা তখন আসে। ইন্স্যুরেন্স এটা সরকারিভাবে পরিচালিত, কিন্তু আপনি যখন ইন্স্যুরেন্স করবেন এগুলো হচ্ছে কোম্পানি, বিভিন্ন আপনার মুআসাসা, শরিকা, মক্তব, এরকম আপনার যে কেউ আপনার ইন্স্যুরেন্স করতে পারে, কোম্পানি খুলতে পারে। দেখা গেছে আপনি বিভিন্ন কোম্পানির গাড়ির ইন্স্যুরেন্স করবেন, তো সেই ক্ষেত্রে আপনার ওরকম ওই ধরনের একটা লাইসেন্স থাকে, তখন আপনি যারা এই ইন্স্যুরেন্সগুলো করে তাদের কাছ থেকে টাকা আপনি সংগ্রহ করবেন। তো এই গাড়িগুলোর ইন্স্যুরেন্স কিন্তু প্রত্যেক 1 বছরের জন্য করা হয়। 1 বছর শেষ হবে, পরের বছরের জন্য আবার আপনার রেনু করতে হবে, একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হবে। তো সেই অ্যামাউন্টটা কত দিতে হয়, আপনার যে গাড়ি আছে, গাড়ির যে মডেল আছে, গাড়ির যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনের উপরে ভিত্তি করে। যেমন আমি বলি, যদি আপনার গাড়ি পুরানো হয়, একটু লো কন্ডিশন হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার বার্গেটিং করতে হইব আর কি, বিভিন্ন আপনার শরীকে আপনার খুঁজতে হইব। তো খুঁজলে দেখা গেছে আপনি মিনিমাম 1200 রিয়াল পাইবেন। তো এটা কিন্তু আপনার অনেক খুঁজা নিতে হইব, ঠিক আছে। এই 1200 রিয়াল, 1500 রিয়াল এগুলো হচ্ছে রেয়ার, কিন্তু 2000 রিয়াল থেকে আপনি সচরাচর পাইবেন প্রত্যেক বছরের জন্য আপনার গাড়ির কন্ডিশন অনুযায়ী। আর আপনার যদি গাড়ি ভালো হয়, দামি গাড়ি হয়, নতুন গাড়ি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা অনেক টাকা পর্যন্ত হইতে পারে। সেটা আপনার গাড়ি যত দামি হইব, যত নতুন হইব, যত নিউ মডেল হইব, সেই মডেলের উপরে ভিত্তি করে আপনার সেই ইন্স্যুরেন্সটা আপনার দিতে হইব প্রত্যেক বছর। তো আপনার এই গাড়ি যখন রাস্তাঘাটে চলার জন্য পরে, যখন আপনার কোনো ক্ষতি হইব, কোনো সমস্যা হইব, তখন সেই সরকারি যে আছে, নাজিম আছে, তারা আর কি মধ্যবর্তী বিচার করে আপনার সেই ইন্স্যুরেন্স কোম্পানির মেসেজ পাঠিয়ে দিব যে তোমার এই ইন্স্যুরেন্সের এই গাড়ি, এত নাম্বার গাড়ি ড্যামেজ হয়েছে, তো সেই ড্যামেজের যে ফাইন আসছে অথবা যে ড্যামেজ ক্ষতিপূরণ আসে, তোমার এত টাকা এই গাড়ি বাবদ তোমার ক্ষতিপূরণ দিতে হইব। এরপরে দেখা গেছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি যাদের কাছে ইন্স্যুরেন্স করছিলেন, তারা আপনার ব্যাংকের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তাদের যে সিস্টেম থাকে সেই সিস্টেমের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে তারা সেই পরিমাণ টাকা কিন্তু দিয়ে দিব। এখানে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আসবো না। আপনার রোডে গাড়ি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হইব, তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা আসে না, ঠিক আছে। আপনি যে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করেছেন তারা কিন্তু ভিজিট আসবো না, আপনার গাড়ি কি হয়েছে না হয়েছে তারা দেখবো না। এই দেশের গভর্নমেন্ট থেকে যেই মেসেজ তাদের কাছে যাইব, তারা যে ফিক্সড করে দিব, তারা আসে, আইসা তখন এটা ভেরিফাই করে কার দোষ ছিল অথবা কার ফল্ট ছিল, কোন গাড়ি। আপনার দেখা গেছে গাড়ি বেশি ড্যামেজ হয়েছে, কিন্তু ড্যামেজ হইলে কি হইব, ভুল করছেন আপনি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খেসারত পাইবেন না, উল্টে আপনার জরিমানা দিতে হইব। আর যদি আপনার ভুল না থাকে, অন্য লোকে ভুল করছে, তার যদি গাড়ি পুরো একেবারে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে আপনার জরিমানা দিতে হইব না, ওই লোক উল্টে আপনারে জরিমানা দিব, যেন উনি উল্টা কী জন্য আইসা আপনারে লাগাইছে। মানে এই দেশে দেখা হয় যে ফল্ট কার, যার ফল্ট হইব ওনারই কিন্তু জরিমানা দিতে হয়, ঠিক আছে।
তো সেই জন্য আপনারা যারা এই দেশে এসে গাড়ি চালাইবেন তো অবশ্যই গাড়ির ইন্স্যুরেন্স করবেন। তো এই গাড়ির ইন্স্যুরেন্স না করলে কিন্তু আপনি দেখা গেছে যেখানে যেই ধরনের একটু সমস্যা হইব আপনার প্রত্যেক ক্ষেত্রে আপনার কিন্তু ওই জরিমানা আপনার দিতে হইব। এই জন্য দিতে হইব কারণ আপনার ইন্স্যুরেন্স নাই। আর আপনার ইন্স্যুরেন্স না থাকলে আপনি আপনার দোষ না থাকলেও আপনার এই জরিমানা দিতে হইব। তো আশা করছি বুঝতে পারতেছেন। সৌদি আরবে যারা গাড়ি চালাইবেন, যারা গাড়ি কিনবেন, তো অবশ্যই আপনারা গাড়ির ইন্স্যুরেন্স করে রাখবেন। গাড়ির ইন্স্যুরেন্স না করলে এই দেশে কিন্তু আপনার প্রত্যেক পদে পদে বিপদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আপনাদের বন্ধুরা জানতে পারে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।